ইতালিতে প্রতিরক্ষা ব্যয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শত শত মানুষ। মঙ্গলবার মিলানে বিক্ষোভ মিছিল করে কয়েকশো ইতালিয়ান। এ সময় তারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। মিলানের পিয়াজো ডেলা স্কালায় শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে মেলোনি সরকারের নতুন বাজেটের নিন্দা করেন। জানা গেছে, সামরিক ব্যয়ের জন্য বিলিয়ন বিলিয়ন ইউরো অন্তর্ভুক্ত করেছে ইতালি সরকার। দেশটির সশস্ত্র বাহিনী দিবসের সাথে মিলিত এই বিক্ষোভ সমাবেশে তেল আবিবের সাথে মিলানের দ্বৈত সম্পর্ক বন্ধের দাবিও জানানো হয়। বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে ফিলিস্তিনি পতাকা নিয়ে স্লোগান দেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায়। তৃণমূল ইউনিয়ন, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং অতিরিক্ত সংসদীয় বামপন্থী গোষ্ঠীগুলির দ্বারা আয়োজিত এই পদযাত্রা পোর্সো গ্যারিবোল্ডির দিকে এগিয়ে যায়। কর্মী পিয়েত্রো কুসিমানো বলেন, স্থানীয় সরকারকে তার পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলি মেনে চলার জন্য অনুরোধ করেছেন বিক্ষোভকারীরা। তিনি মনে করিয়ে দেন, 13 অক্টোবর সিটি কাউন্সিলের অধিবেশনে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ অব্যাহত থাকলে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্মকর্তারা। এ সময় গাজায় হামলা কখনো থামেনি বলেও আক্ষেপ করেন তিনি। তবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভটি। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোনো অস্থিরতা রোধে রাস্তায় পুলিশ এবং কারাবিনিয়ারির বিশাল বাহিনী মোতায়েন করা হয়। 20 দফা ট্রাম্প পরিকল্পনার অংশ হিসেবে 10 অক্টোবর কার্যকর হওয়া একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল এবং হামাস। এই চুক্তিতে অবিলম্বে শত্রুতা বন্ধ, জীবিত এবং মৃত সকল জিম্মিকে মুক্তি এবং মানবিক সাহায্যের প্রবেশ অন্তর্ভুক্ত রয়েছে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।